যারা আরাফার রোজা রাখবেন তারা আগামীকাল উঠবেন এবং পরশুদিন শনিবার এবং রবিবার দুইটা রোজা রাখবেন, তাহলে নিশ্চিতভাবে আরাফার রোজা আপনাদের আদায় হয়ে যাবে। যেহেতু আমরা জানতে পারলাম আমাদের এই কুরবানিটা হলো তাকওয়ার কুরবানি। কিসের কুরবানি? তাকওয়ার কুরবানি। আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দিচ্ছি, না গোস্ত খাওয়ার জন্য? কথা বলতে হবে। গোস্ত খাওয়ার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? নিশ্চয় আমরা সবাই কুরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, যেন আল্লাহ তাআলার এই সন্তুষ্টির ক্ষেত্রে কোনো রকম আমাদের কার্পণ্য ত্রুটি আমাদের মধ্যে যেন না আসে। আমরা যেন ব্যালেন্স ঠিক রেখে আমাদের আশেপাশে যত মানুষ আছে সবাইকে নিয়ে যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারি, সে ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীকা আল্লাহ। বিশেষ করে রোজার ঈদে আমরা সাদকা করেছি ঈদগাহে যাওয়ার আগে, আর কুরবানির ঈদে আমরা সাদকা করতেছি কুরবানি করার পরে। তাহলে এই কুরবানিকৃত গোস্ত যেন গরিব মিসকিন মানুষের সবার হাতে হাতে যেন আমরা পৌঁছাতে পারি, সে ব্যাপারে যারা কুরবানি দিচ্ছে আমাদেরকে সজাগ থাকতে হবে, সহযোগী হতে হবে। দেখেন, বরাবরই আমরা প্রতি বছর মসজিদ থেকে আমরা লিস্ট করে কুরবানিকৃত গোস্তগুলো আমরা পৌঁছায় থাকি। অন্যান্য বছরের নাই এ বছর আমরা সেটা করার পরিকল্পনা করেছি। আপনারা যারা কুরবানি দিবেন, বিশেষ করে যারা কুরবানি দিবেন, আমি তাদেরকে বলছি আপনাদের নামের তালিকাটা আমাদের যারা কমিটিবৃন্দ আছে মসজিদের দায়িত্বশীল তাদের কাছে আপনারা একটু পৌঁছায় দিবেন, অথবা আমাদের দায়িত্ববৃন্দ যারা আছে তারা আপনাদের কাছ থেকে এইগুলোকে কালেকশন করবে, আপনারা সহযোগিতা করবেন। কারণ তাদের নামগুলো যদি আমরা নিতে পারি সহজ হবে কি, যে আপনি কুরবানি দিচ্ছেন আপনার গোস্তটা মসজিদে আসছে কিনা এটা আমাদের নলেজে থাকবে। কারণ গত বছর এমন হয়েছে যে আপনি কুরবানি এখানে কারোর সাথে ভাগী হতে পারেন নাই, আপনি কুরবানি হয়েছেন একটু বাইরে, সেই গোস্তটা আসতে দেরি হয়ে গেছে, যার কারণে আমরা যে গোস্তটা এখানে পেয়েছি সেটাকে মাথাপিছু ভাগ দিয়ে আমরা দেখেছি যে হয়তো 200 গ্রাম হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই গোস্তটা আসার কারণে 5-7 কেজি গোস্ত আমাদের বেঁচে গেছে। এখন 5-7 কেজি গোস্ত 500 জনের মধ্যে আপনি কিভাবে বিলাবেন নতুন করে? সেটা অনেক কঠিন হয়ে যায় না? যার কারণে এই গোস্তগুলো অনেক সময় আমরা বিভিন্ন লিল্লা বোর্ডিংয়ে দান করে দিয়েছি, এ নিয়ে অনেক কথাও হয়েছে। যাই হোক, এবার আমরা বলতে চাই যে আমরা যারা এখানে কুরবানি দিব আমরা প্রত্যেকের নামের তালিকাগুলো আমরা দিব। নামের তালিকা যদি থাকে তাহলে কি হবে, আপনি কতটুকু গোস্ত মসজিদে বন্টনের জন্য আপনি পাঠাচ্ছেন, তাহলে আপনার নাম সহ যখন দেওয়া হবে যে অমুক চাচা 50 কেজি গোস্ত, অমুক ব্যক্তি 40 কেজি গোস্ত, 20 কেজি গোস্ত এখানে পাঠিয়েছে, তাহলে পুরাটা যদি হিসাব করে করে রাখা হয় তাহলে একসময় দেখা যাবে আমাদের এখানে 10 মণ গোস্ত এক জায়গায় হয়েছে। আমাদের এলাকায় কতজন মানুষ ভাগী হয়নি, এতজন হয়নি, তার পরিবারের সদস্য কতজন, এতজন সদস্য, টোটাল করলে কতজন হয়, 500 জন ব্যক্তি। এখন 500 জন ব্যক্তির মধ্যে 10 মণ গোস্ত আমরা ভাগ ফেলাবো। ভাগ ফেলানোর পরে দেখা যায় মাথাপিছু 500 গ্রাম, আমরা সে মাথাপিছু 500 গ্রাম করে প্রত্যেক ব্যক্তির বাড়ি যদি 4 জন হয় তার বাড়ি 2 কেজি, কারোর বাড়ি যদি 5 জন হয় 2.5 কেজি, এভাবে প্রত্যেকের মাথাপিছু 500 গ্রাম কি 200 গ্রাম যা হলো সেটা আমরা পৌঁছায় দিতে পারবো। এটা আমাদের জন্য কি সহজ হবে, দায়িত্বশীল যারা থাকবেন তাদের এটা সহজ হবে। দেখেন, যারা কাজ করে তাদের ভুল হয়, যারা কাজ করে না তাদের কোনো ভুল হয় না। যারা কথা বলে তাদের কথার ভুল হয়, যারা কথা বলে না তাদের কোনো ভুল হয় না। কিন্তু যদি আপনি ওত পেতে থাকেন কখন ভুল করবে আর আমি সেই ভুলটা ধরব, তাহলে তো সমাধান হলো না। আপনার দ্বারা তো সমাধান হচ্ছে না, সমস্যা তৈরি হচ্ছে। আল্লাহ নবী বলছে যদি সমাজে কোনো জায়গায় সমস্যা তৈরি হয় তাহলে তুমি নবীর উম্মাত হিসাবে সমস্যাটাকে সমাধান করে দাও। যদি প্রয়োজন হয় সেখানে উভয়ের মাঝে মিথ্যা কথা বলেও যদি মীমাংসা করে দিতে পারো তাহলে সেখানে প্রয়োজনে মিথ্যা কথা বলে সেখানে মীমাংসা করে দাও, কিন্তু সেখানে তুমি দ্বন্দ্ব সৃষ্টি করো না। যদি মীমাংসা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার পিছনের গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব দান করবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা যারা কুরবানি দিবেন আপনাদের নামের তালিকাটা একটু মেহেরবানি করে দিবেন, আর যারা কুরবানি দিচ্ছেন না আপনারা এই তালিকাটাগুলো সুন্দর করে এটা পৌঁছায় দিবেন। আর বিশেষ করে আমরা হয়তো 2-3 কেজি গোস্ত এক্সট্রা হাতে রাখতে পারি, কারণ এটা রাখলে কি হবে, অনেক সময় একজন গরিব মানুষ অন্য জায়গা থেকে আসলো, সে যদি আপনার কাছে চেয়ে বসে আপনি তাকে ফেরাই দিতে পারবেন? তাকে দিতে হবে। এমনও হতে পারে যে এলাকায় একজন ব্যক্তি গ্রামে নেই, বাইরে ছিল, কিন্তু হঠাৎ করে ঈদ করার জন্য সে গ্রামে চলে আসছে,
কিন্তু নামের তালিকার ভিতরে তাকে আমরা নিতে পারি নাই। এখন এই মানুষটাকে আপনি বাদ দিয়ে ঈদের আনন্দ করবেন? এই জন্য এক্সট্রা 2-1 কেজি যদি থাকে, তাহলে বন্টন শেষে যদি বেঁচে যায়, আমাদের আশপাশে দেখেন 2-3টা এতিমখানা মাদ্রাসা তৈরি হয়ে গেছে। অতিরিক্ত যদি 2-1 কেজি গোস্ত, যেটা বন্টন করার অনুপযোগী, এটা যদি বেঁচে যায়, আর যদি আমরা তালবেলেম ছাত্রদের মাঝে যদি সেটা পৌঁছাই দিই, সেটা ভালো হবে না খারাপ হবে?